আমি আসলে এক মানে প্রায় 40 দিনের মধ্যে 6 কেজি ওজন কমিয়েছি। তো আসলে সেটা আমি কীভাবে কমিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে থেকে আমি আসলে একদমই নতুন একটা ডায়েট প্ল্যানে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমি একদম ওয়াটার ফাস্টিং যেটাকে বলে ওয়াটার ফাস্টিং করব 14 ঘন্টা 16 ঘন্টা এরকম। আর লো কার্ব ডায়েট করব। সেটার কারণ হচ্ছে যে যেহেতু আমি বাইরে আমার খাওয়া হয় মাঝে মধ্যে, আমার দাওয়াত থাকে বা বাসায়ও গেস্ট থাকে, তখন কিন্তু আমার আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কার্বস খাওয়া হয়, পোলাও খাওয়া হয় বা ভাত খাওয়া হয়। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আসলে মাঝে মধ্যে আমি যদি লো কার্ব ডায়েটটা করি তখন আর কি ব্যালেন্স হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আজকে ওয়াটার ফাস্টিং করতেছি। এখনও আমি ব্রেক করিনি। ওয়াটার ফাস্টিং করে আমি ব্রেক করার সময় আমি প্রথমে লেবু পানিটা খাবো, তারপরে আমি ব্ল্যাক কফিটা খাবো, আর এরপরে আমি নাস্তা করব। তো নাস্তার জন্য আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড দিয়ে ওটসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে আমি একটু ফ্রুটস যোগ করেছি, এটা অ্যাপেল যোগ করেছি, তারপরে একটু আঙ্গুর দিয়েছি, আর 5টা কাঠবাদাম দিয়েছি। আর আপনারা আসলে যারা মানে ডায়েট করতে চান বা লং টার্ম আমার মতো যাদের অনেক ওজন, মানে বাড়তি ওজনটা যাদের বেশি, ওভারওয়েট যাদের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রুটস, দই, ডিম এটা কিন্তু খুবই উপকার। এগুলো কিন্তু রাখতেই হবে খাবারে, না হলে কিন্তু আপনার চুল বলেন, নখ বলেন, আপনার স্কিন বলেন, এগুলো সুন্দর থাকবে না। তো আপনার সুন্দর থাকার জন্য কিন্তু আপনাকে দই বলেন, ফল বলেন, ডিম বলেন, এগুলো সবসময় খেতে হবে। আর যারা আসলে ফাস্টিংয়ে থাকে বা যারা ওয়াটার ফাস্টিং করে বা অনেকক্ষণ না খেয়ে থাকে তাদের জন্য কিন্তু ডিমটা রাখতেই হবে, ডিম রাখতে হবে। আর ওটসটা কিন্তু তো ফাইবার থাকে সেহেতু কিন্তু অনেকক্ষণ ধরে আপনার যারা অনেক বেশি ক্ষুধা লাগে বা খেতে চায়, খাওয়ার অনেক ক্রেভিংস থাকে, তাদের জন্য কিন্তু ব্ল্যাক কফিটা খুবই ভালো, ওটসটাও কিন্তু খুবই ভালো। আমি খুবই উপকার পেয়েছি, আপনারা খেয়ে দেখতে পারেন। ব্ল্যাক কফিটা বেশি উপকার পেয়েছি আমি, মানে যারা অনেক বেশি, যেমন আমার অনেক বেশি খাওয়ার আর কি ক্রেভিংস থাকে, দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আমার ক্ষুধা লাগে, কতক্ষণ পর পর ক্ষুধা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু আসলে ব্ল্যাক কফিটা কিন্তু খুব কাজে দেয়। তারপরে নাস্তায় যদি আসলে ফাইবারযুক্ত প্রোটিন সব কিছু মিলিয়ে যদি নাস্তাটা যদি হেলদি ওয়েতে করা যায় তাহলে কিন্তু সারা দিন অনেক ভালো যায়। তো সেই ক্ষেত্রে আজকে আমি মানে ফাস্টিংটা ব্রেক করে আসলে কী খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। তো ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, যেহেতু আজকে থেকে আমি আবার লো কার্ব ডায়েট যেটাকে বলে, ভাত রুটি খাবো না সেরকম একটা ডায়েট করব আজকে থেকে এই মাসটা। তো সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি আসলে 2 দিন ওটস খাই, এটা আপনারা দেখেছেন অলরেডি, যারা আমার পেজের সাথে যুক্ত আছেন বা আমার আইডির সাথে যুক্ত আছেন তারা জানেন। গত মাস মানে 40 দিন ধরে যারা আসলে আমার আইডির সাথে যুক্ত আছেন তারা জানেন আমি আসলে ডায়েটটা কীভাবে করতেছি। তো আজকেও আমি সেরকম এইরকম ওটস দিয়ে ফ্রুটস দিয়ে খাবো, 5টা কাঠবাদাম অ্যাড করেছি। আর এখানে তো ফ্রুটস আমি কিছু রেখে দিয়েছি পরে খাওয়ার জন্য। আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি ডিম প্রায় 2-3টা ডিম আমার খাওয়া হয়, মানে ডায়েটের মধ্যে থাকলে আমার 2-3টা ডিম খাওয়া হয়। এই তো আজকে সকালের নাস্তাটাই শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিবেন। আর খারাপ লাগলে, ভালো না লাগলে অবশ্যই স্কিপ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।